হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের, যেটা 2019-20 পরীক্ষা হয়েছিল, গ্রুপ ডি, গ্রুপ সি। সেটি আমরা দ্বিতীয় পার্ট আলোচনা করব। তোমরা জানো যে আমি প্রথম ভিডিওতে 20টি প্রশ্ন ছিল, আর এই ভিডিওতে 20টি প্রশ্ন থাকবে, মোট 40টি। আর আমি শুধু জেনারেল স্টাডিজ টপিকটাই আলোচনা করব। তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যদি ভালো লাগে। আর এই ভিডিওটি তোমরা যারা নতুন যারা পরীক্ষা দেবে বা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্যই। এই কোশ্চেন দেখে তোমরা এই কোশ্চেনগুলি এই কোশ্চেন ব্যাংকে থেকে যেসব কোশ্চেন ছিল, আর আমি তোমাদের 20টি আলোচনা করেছি, আজকে 20টি আলোচনা করব। আর এইসব প্রশ্ন দেখে তোমাদের মনে একটা ধারণা চলে আসবে যে এই ধরনের কোশ্চেন হয়, এখান থেকে কোশ্চেন হয়। তোমরা অবশ্যই কোশ্চেনগুলি মনোযোগ সহকারে দেখবে। এখানে দেখো, এর আগে আমরা 20টি করেছি, আজকে আমরা করব 20টি। আর তার 21 নম্বর প্রশ্ন দেখো। 21 নম্বর প্রশ্ন দেখো, 2019 সালে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের একক সেরা সম্মান লাভ করে কে? অপশনগুলো দেখো, সানিয়া মির্জা, সাইনা নেহওয়াল, পিভি সিন্ধু আর নোজোমি ওকুহারা। এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে সি, পিভি সিন্ধু। এটা 2019 সালে। তাহলে তোমরা দেখো, 2020 সালে পরীক্ষা দিচ্ছ, 2019-এর কারেন্ট অ্যাফেয়ার আসছে, তোমরা অবশ্যই এগুলো কিন্তু দেখে যাবে। একটা ধারণা হয়ে গেল যে কারেন্ট অ্যাফেয়ার বিভিন্ন খেলা থেকেও আসে। তারপর দেখো 22 নম্বর প্রশ্ন, ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? এখনকার না কিন্তু, যখন কোশ্চিনটি হয় তখনকার রাষ্ট্রপতি কী ছিল? সঠিক উত্তর দেখো, উত্তর সি, ইমানুয়েল ম্যাক্রো। তারপর দেখো 23 নম্বর প্রশ্ন, এশিয়ান গেমসে ক্রীড়া প্রতিযোগিতা যে শহর হয়েছিল সেটি হলো, এখানে বলছে প্রথম এশিয়ান গেম ক্রীড়া প্রতিযোগিতা যে শহরে ছিল, মানে এশিয়ান গেম যে প্রথম কোন শহরে হয়েছিল? জাকার্তা, নয়াদিল্লি, কলম্বো না ব্যাংককে? এশিয়ান গেম প্রথম কোন শহরে হয়েছিল? এর সঠিক উত্তর হবে উত্তর বি, নতুন দিল্লিতে। মানে আমাদের দেশে প্রথম এশিয়ান গেম হয়েছিল। তারপরে দেখো 24 নম্বর প্রশ্ন দেখো, নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়? ক্ষুদিরাম বসু কোথায় ফাঁসি দেওয়া হয়? অসংখ্য দেখো, মেদিনীপুর, দমকল সেন্ট্রাল জেল, মুজাফরপুর না প্রেসিডেন্সি জেল কলকাতা? এই প্রেসিডেন্সি জেল কোথায় আছে? কলকাতাতে, আমাদের রাজ্যে। কোথায় ফাঁসি দেওয়া হয় ক্ষুদিরাম বসুকে? ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় মুজাফরপুর। তারপর দেখো 25 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইউনিয়ন টেরিটরি নয়, মানে কেন্দ্রীয় শাসিত অঞ্চল নয়? চণ্ডীগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পুদুচেরি না ত্রিপুরা? তাহলে আমরা জানি যে ত্রিপুরা কেন্দ্রীয় শাসিত অঞ্চল নয়, ত্রিপুরা একটি অঙ্গরাজ্য। তারপর দেখো 26 নম্বর প্রশ্ন দেখো, ইতিহাস থেকে এসেছে, পলাশী যুদ্ধ হয়েছিল কবে? 1757 সালে, 1758 সালে, 1857 সালে না 1858 সালে? এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে উত্তর এ, 1757 সালে। তাহলে 1757 সালে কী হয়েছিল? পলাশী যুদ্ধ হয়েছিল। তার মানে ইতিহাস থেকে এই কোশ্চেনটা এসছে। তোমাদের জেনারেল স্টাডি মানে ভূগোল থেকেও আসবে, ইতিহাস থেকে আসবে, তারপর জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, রসায়ন যা আছে, বাংলা। তারপর দেখো 27 নম্বর দেখো, নিম্নলিখিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায়? তাহলে বিভিন্ন অর্গানাইজেশনের সদর দপ্তর তোমাদের মনে রাখতে হবে। যেমন জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর জানতে চেয়েছিল, তখন প্রশ্ন এসেছিল। তাহলে এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে জেনেভা। জেনেভা হলো জাতিপুঞ্জের মানবাধিকার জাতিপুঞ্জের কমিশনের সদর দপ্তর হলো জেনেভায়। তারপর দেখো 28 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়েছিল? কপিলাবস্ত্র, সারনাথ, বুদ্ধগয়া না লুম্বিনী? গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়েছিল? উত্তর হবে লুম্বিনী। এর সঠিক উত্তর হবে উত্তর ডি, লুম্বিনী। তারপর দেখো
29 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম কোন জেলায় অবস্থিত বলছে? বীরসিংহ গ্রাম, বিদ্যাসাগরের জন্মভূমি, বিদ্যাসাগর বলা হয়, বিদ্যাসাগর জন্মভূমি বীরসিংহ গ্রাম, এটি কোন জেলায় অবস্থিত? মানে পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? হুগলি জেলায়, নদিয়া জেলায়, পশ্চিম মেদিনীপুর জেলায়, না হাওড়া জেলায়? এর সঠিক উত্তর হবে উত্তর সি, পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত বীরসিংহ গ্রাম। তারপর দেখো 30 নম্বর প্রশ্ন দেখো, 2019 সালে সাংবাদিকতায় ম্যাক্সাসে পুরস্কার পেয়েছিলেন কে? 2019 সালে সাংবাদিকতায় ম্যাক্সাসে পুরস্কার। তাহলে আমি তোমাদের বললাম বিভিন্ন পুরস্কারগুলো মনে রাখতে হবে যে কোনো কারেন্ট অ্যাফেয়ারের জন্য। এর সঠিক উত্তর কী হবে? অপশনগুলো দেখে নাও, স্বপন দাশগুপ্ত, রবিশ কুমার, অর্ণব গোস্বামী, না রবীন্দ্র কুমার? এর সঠিক উত্তর হবে উত্তর বি, রবিশ কুমার। তারপর দেখো 31 নম্বর প্রশ্ন দেখো, দ্য থার্ড পিলার বইটির লেখকের নাম কি? অপশনগুলো দেখো, অমর্ত্য সেন, পদ্মা দেশাই, রঘুরাম রাজন, জগদীশ ভগবতী। এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে উত্তর সি, রঘুরাম রাজন। আরবিআই এর গভর্নর ছিলেন কে? রঘুরাম রাজন। তিনি দ্য থার্ড পিলার বইটি লেখেন। তারপর দেখো 32 নম্বর প্রশ্ন দেখো, নিম্নোক্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? সার্কের সদস্য। তাহলে সার্ক, আমি তোমাদের বলেছি যে বিভিন্ন সংগঠনগুলো মনে রাখতে হবে, সার্ক, তারপর G7, G20, এইগুলি কোন কোন দেশ অন্তর্গত, এগুলো মনে রাখতে হবে। তাহলে কোনটি সার্কের সদস্য নয়? অপশনগুলো দেখো, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, না নেপাল? এর সঠিক উত্তর হবে উত্তর বি, মায়ানমার সার্কের সদস্য নয়। তারপর 33 নম্বর প্রশ্ন দেখো, নিম্নে বর্ণিত নদীগুলোর মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমারেখা অতিক্রম করে না? গঙ্গা, তিস্তা, আয়ত্রী, না দামোদর? ভারত বাংলাদেশ সীমারেখা অতিক্রম করে না। এর সঠিক উত্তর কী হবে? উত্তর ডি, দামোদর। তার মানে দামোদর নদী ভারত বাংলাদেশ সীমারেখা অতিক্রম করে না, বাদবাকি সবগুলো নদী ভারত বাংলাদেশ সীমারেখা অতিক্রম করে, যেমন গঙ্গা, তিস্তা, আয়ত্রী। তারপর দেখো 34 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কোন ব্যক্তির পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন? মার্কিন মানে আমেরিকার প্রেসিডেন্ট তখন ছিলেন ডোনাল্ড ট্রাম্প। কোন ব্যক্তির পরে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন? অপশন দেখানো, বিল ক্লিন্টন, বারাক ওবামা, কপিল পাওয়েল, জর্জ বুশ? এর সঠিক উত্তর হবে উত্তর বি, বারাক ওবামা। তারপর দেখো 35 নম্বর প্রশ্ন দেখো, বর্তমানে চীনে হংকং ছাড়া আর কতগুলো সার্স রয়েছে? চীনের হংকং ছাড়া আর কতগুলো সার্স রয়েছে? এর সঠিক উত্তর কী হবে? উত্তর বি, একটি। তারপর দেখো 36 নম্বর প্রশ্ন দেখো, বালাকোট জায়গাটি কোথায় অবস্থিত? এই বালাকোট জায়গা, যেটি আমাদের হিরোরা এয়ার স্ট্রাইক করেছিল, সার্জিক্যাল স্ট্রাইক যেটাকে বলে, তাহলে এই জায়গাটা কোথায় অবস্থিত? ভারতের উত্তর পূর্বে, পাকিস্তানের উত্তর পূর্বে, আফগানিস্তানে, না ইরান আফগানিস্তান সীমান্তে? এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর বি, পাকিস্তানের উত্তর পূর্বে। পাকিস্তানের উত্তর পূর্বে বালাকোটে যে আমাদের দেশের হিরোরা সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। তারপর দেখো 37 নম্বর প্রশ্ন, জয়দীপ মুখার্জি কোন খেলায় ভারতীয় দলে খেলেছেন? জয়দীপ মুখার্জি টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেট, না ফুটবল? এর সঠিক উত্তর হবে উত্তর এ, টেনিস। তারপর দেখো 38 নম্বর প্রশ্ন, ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে পহরায় মোতায়েন রয়েছেন কে? ভারতীয় সেনাবাহিনী, সীমান্ত সুরক্ষা বাহিনী যেটাকে আমরা বিএসএফ বলি, তারপর কেন্দ্রীয় রিজার্ভ ফোর্স, পুলিশ, সিআরপিএফ, তারপর ইন্দো তিব্বত বর্ডার পুলিশ? এর সঠিক উত্তর হবে উত্তর বি, বিএসএফ, সীমা সুরক্ষা বাহিনী। মানে ভারত বাংলাদেশের যে সীমারেখা, এই সীমারেখার
দায়িত্ব কার হাতে আছে? বিএসএফের কাছে, আমাদের তরফ থেকে, বর্ডার সিকিউরিটি ফোর্স। তারপর 39 নম্বর প্রশ্ন দেখো, নিচের উল্লেখিত দেশগুলোর মধ্যে কোন দেশটি 2019 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় করেছে? যে 2019 বিশ্বকাপ হয়েছিল, দেখো খেলা থেকে প্রায় ভালো কয়েকটি কারেন্ট অ্যাফেয়ার এসেছিলো। তাহলে 2019 ক্রিকেট বিশ্বকাপ কে জেতে? অপশনগুলো দেখো, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড না ভারত? এর সঠিক উত্তর হবে উত্তর বি, ইংল্যান্ড। তারপর দেখো 40 নম্বর প্রশ্ন, যেটি লাস্ট প্রশ্ন, মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30 জানুয়ারি কত সালে? 1947 সালে, 1948 সালে, 1949 সালে না 1950 সালে? এই যে প্রশ্নটা দেখো, মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30 জানুয়ারি কত সালে? এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে উত্তর বি, 1948 সালে। তাহলে বন্ধুরা, এই ছিল 40টি প্রশ্ন, আর এটি ছিল কি একটি কোশ্চিন পেপার, যেটি 2019 ফর্ম ফিল আপ হয়েছিল, 20 এক্সাম হয়েছিল। এক্সাম ডেট দেখো এই কোণের দিকে দেখতে পারবে, এই যে এখানে দেখো এক্সাম ডেট 25 জানুয়ারি 2020 এটার এক্সাম হয়েছিল। আর এই টপিক আমি তোমাদের এই টপিকে তাহলে প্রথম পার্টে 20টি প্রশ্ন আছে, এটা দ্বিতীয় পার্ট, এই দ্বিতীয় পার্টে 20টি প্রশ্ন আছে। তোমরা এই 40টি প্রশ্ন ভালো করে দেখে যাবে, স্কিপ না করে। আর তোমরা যারা নতুন পরীক্ষা দিচ্ছ, মানে প্রথমবার যারা পরীক্ষা দেবে, তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে, তোমাদের একটা ধারণা চলে আসবে যে এই ধরনের পরীক্ষায় এই ধরনের কোশ্চেনগুলো আসে। তাহলে অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলো দেখে যাবে, স্কিপ না করে। আর আমি তোমাদের এই ধরনের কোশ্চেন আনতে থাকবো, যেগুলি আমাদের এর আগে যে পশ্চিমবঙ্গে যে কোনো গ্রুপ সি, গ্রুপ ডি, আর এগুলো কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডি দুটোতেই কাজে লাগবে। আর আমি তোমাদের বারবার এই কোশ্চেন নিয়ে চলে আসবো। তোমরা যদি এই ভিডিওগুলোতে ভালো রেসপন্স দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করো। আর যদি এই ভিডিওগুলোতে ভালো আমি রেসপন্স পাই, তাহলে আমি তোমাদের আমাদের রাজ্যে যে কয়েক বছরে যেসব গ্রুপ ডি, গ্রুপ সি পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষায় কী ধরনের কোশ্চেন ছিল, সেই কোশ্চেন সম্পর্কে তোমাদের আমি আলোচনা করাবো। তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।